নাম হচ্ছে জন্ম মৃত্যুর পরপারে। এবং এই বইটাতে আমরা যে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছি, তার যে রহস্য, তার যে অজান্তনা, যে কী করে আমরা জন্ম নিলাম, কী করে আমরা মৃত্যু হবে, কী করে আমরা মৃত্যুতে জীবন লাভ করব, সমস্ত কিছু জড়জগৎ থেকে মুক্তি লাভের উপায় বেশ ডিটেলে ব্যাখ্যা করা হয়েছে। এর প্রথমেই আছে হচ্ছে আমরা দেহ নই, এবং সেখানে প্রভুপাদ বলেছেন, হে ভারত, মানে প্রভুপাদ প্রথমে একটা গীতা শ্লোক দিয়েছেন, তারপরে বলেছেন, নিজেকে শরীর বা দেহ থেকে ভিন্ন উপলব্ধি করাই আত্মজ্ঞান বা আত্মোপলব্ধির প্রথম সোপান। আমি এই দেহ নই, কিন্তু আত্মা, যিনি মৃত্যুকে অতিক্রম করে দিব্য পরম ধাম লাভের অধিলাষী, তার কাছে এই উপলব্ধি অপরিহার্য। আমাদের বুঝতে হবে যে আমরা আত্মা। কী করে এটা প্রমাণ করতে পারবো? অতি সহজভাবে। একটা মৃতদেহ যখন মারা যায়, তার 1 সেকেন্ড আগেও তার দেহে প্রাণ ছিল, কিন্তু 1 সেকেন্ডের পরে সে মারা গেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে একটা মৃতদেহ 1 সেকেন্ড আগে কী করে প্রাণ ছিল, আর 1 সেকেন্ড পরে কী করে ওটা মৃতদেহ হয়ে গেল। এমন তো নয় যে 1 সেকেন্ডের মধ্যে ওই মৃতদেহের মধ্যে যা যা রাসায়নিক বস্তু ছিল সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, সমস্ত কিছু চলে গেছে। না, তা সম্ভব নয়। সেই সমস্ত রাসায়নিক পদার্থ সবই সেই দেহটার মধ্যে রয়েছে, অথচ সেই দেহটা অকেজো কেন? এই উদাহরণটা আপনি বুঝতে পারবেন এইভাবে। একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে একজন চালাচ্ছে। এবার যেই মুহূর্তে চালক সেই গাড়িটা থেকে নেমে যাবে, তখন সেই গাড়িটার মধ্যে যা কিছু ছিল সব কিছুই হয়তো থাকবে, কিন্তু তবুও সেই গাড়িটা চলতে পারবে না। কারণ যে গাড়িটার চালিকা শক্তি, সেটা কিন্তু তার যন্ত্র নয় বা ইঞ্জিন নয়, তার মধ্যে থাকা চালক। সেই চালক গাড়িটা থেকে নেমে গেছেন। ঠিক একইভাবে আমাদের এই দেহটাকে গাড়ি ভাবতে পারেন। কিছু গাড়ি খুব ল্যাম্বরগিনি টাইপের হয়, আর কিছু গাড়ি হয় যে একদমই সাদা মাত্রা, অ্যাম্বাসেডার টাইপের। তো যাই হোক, গাড়ি অনেক রকম হতে পারে, কিন্তু তার মধ্যে যে চালক অর্থাৎ আত্মা, সেই গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। গাড়িরও পার্ট অকেজো হয়, কিন্তু সেটাকে সারিয়ে নিয়ে যাওয়ার পরেও কিন্তু গাড়ি চলতে পারে। আপনার শরীর থেকে আঙুল বাদ পড়ে গেল, হাত বাদ পড়ে গেল, পা বাদ পড়ে গেল, তবুও কি আপনি মরছেন? তাহলে যদি আপনার শরীরটাই আপনার মূল অংশ হয়, আপনি হন, তাহলে আপনার হাত বাদ চলে গেলে আপনি আর কোথায় থাকবেন? আপনার তো মরে যাওয়ার কথা সঙ্গে সঙ্গে। কিংবা আপনার পায়ের আঙুল বা চোখ, নখ, কান, চুল, অনেক সময় অনেকে তো হাড়, কিডনিও বাদ চলে যায়। সে অনেক রকম যন্ত্র দিয়েও টিকে থাকতে পারে। তো আপনাদের বুঝতে হবে, আমরা কিন্তু দেহ নই। আমরা হচ্ছি এক একটা আত্মা। এই দেহটিতে আমরা বাস করে আছি কিছুক্ষণের জন্য। এইভাবে সহজভাবেই আমরা বুঝতে পারি। কিন্তু যে বুঝতে চাইবে না, সে বুঝতে চাইবে না। আরেকটাভাবে আমরা বুঝতে পারি যে, আচ্ছা, অনেক সময় ব্রেন চলে গেলে তো আমাদের মৃত্যু হয়ে যায়। তাহলে আপনি যে বলছেন হাত পা চলে গেলে না হয় মৃত্যু হয় না, ব্রেন চলে গেলে তো মৃত্যু হয়। কিন্তু আপনারা ভেবে দেখবেন, অনেক সময় মানুষ কোমা অবস্থায় দেখেছেন? কোমা অবস্থায়ও কিন্তু ব্রেন অনেক সময় নিষ্ক্রিয় হয়ে থাকে, কিন্তু তবুও মানুষটার দেহে প্রাণ টিকে থাকে। অথবা আপনি ভেবে দেখুন, একটা গাড়ির হচ্ছে মেন ইঞ্জিন। অনেক সময় এমন এমন গাড়িও পাওয়া যায় যেখানে একটা মেন ইঞ্জিন থাকে, যে ইঞ্জিনটায় কোনো গড়বড় হলে গাড়ি আর চলবে না। আর এমনও হয় সেই ইঞ্জিনটা একটাই পাওয়া যাচ্ছে, সেই ইঞ্জিনটাকে কিছুতেই পাল্টাতে যাবে না। তো আমাদের এই মস্তিষ্ক হচ্ছে এমন একটা ইঞ্জিন, যেটার কোনো এখনও পর্যন্ত সাবস্টিটিউট তৈরি হয়নি। তো এই পুরো বডিটাকে, শরীরটাকে চালানোর জন্য একটা মহান ইঞ্জিন হচ্ছে ব্রেন। কিন্তু তার মানে এই নয় যে আমাদের ব্রেন আছে বলেই আমরা আত্মাটা রয়েছে। হ্যাঁ, আত্মা দেখে হচ্ছে এই শরীরটা আমার কাজে আসবে কি আসবে না। যদি এই আত্মার সাথে শরীরের খুব বেশি যোগাযোগ থাকে, মানে ধরুন আপনি একটা বাড়িতে বাস করছেন, এবং বাড়িটার প্রতি আপনার সেরকম কোনো মায়া মোহ নেই, আপনি তো সহজেই সেই বাড়ি থেকে চলে যাবেন। এই জন্য যারা মুক্ত পুরুষ, তারা দেখবেন সহজেই দেহত্যাগ করতে পারেন, এবং তারা বলেও দেন, আমি এই দিন এই তারিখে এত সময় দেহত্যাগ করব। কিন্তু যারা বদ্ধ পুরুষ, অর্থাৎ যারা বাড়িটার সাথে খুব বেশি লেগে থাকে, তারা কিছুতেই ছাড়তে চাইবে না দেহটাকে। তারা কী করবে, যে সমস্ত আত্মারা দেহটার সাথে এত লেগে থাকবে যে অতিরিক্ত কঠিন পরিস্থিতিতেও থাকবে না, মানে সরি, আটকে থাকবে। কিন্তু বললাম যে মৃত্যু যখন আসবে, তখন আত্মাকেও দেহ একসময় ছাড়তে হবে। যখন বাড়ির মালিক এসে বলবে, না, তুমি এই বাড়িতে থাকতে পারবে না এখন, তখন যতই আপনার বাড়িতে মোহ থাকুক, বাড়িটা থেকে ছেড়ে যেতে হবে। তেমনই কিছু কিছু দেহ খুব দেরিতে মারা যায়, কিছু কিছু দেহ খুব তাড়াতাড়ি মারা যায়। তার কারণ হচ্ছে দেহ, আত্মা কখন ছাড়বে সেটা আত্মার উপর নির্ভর করে। আত্মা যেই মুহূর্তে মনে করবে যে এই দেহটা আমার আর কোনো কাজে আসছে না, আত্মার সঙ্গে সঙ্গে সেই দেহটা ছেড়ে দেবে। তো এই বিষয়গুলো আপনি জন্ম মৃত্যুর পরপারে বইটি যদি পড়েন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো, ইনফরমেটিভ লাগলো। আবার আগের দিন, সরি কী বলছি, আগের দিন যে সমস্ত ভিডিওগুলি আপনাদের বানিয়েছি, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবদ্গীতা, আশা করি দেখেছেন। যাই হোক, কালকে আবার আপনার সাথে দেখা হচ্ছে।